পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। আমি আমার একমাত্র শিক্ষিত সুন্দরী মেয়ের জন্য দরিদ্র, সৎ, নিষ্ঠাবান এবং শিক্ষিত পাত্র চাই। তবে একটি শর্ত আছে। শর্ত হচ্ছে পাত্রকে কোনোভাবে ধনী হওয়া চলবে না। আমি আবার বলছি, পাত্রকে কোনোভাবে ধনী হওয়া চলবে না। আমরা এমন একটা পাত্র বা ছেলে খুঁজছি যার ব্যাংক ব্যালেন্স কম হতে পারে কিন্তু জীবনের প্রতি মূল্যবোধ কম না। আপনাদের মধ্যে এমন যদি কেউ থেকে থাকে অথবা আপনাদের মধ্যে পরিচিত কেউ যদি থেকে থাকে তাহলে তাকে যোগাযোগ করার জন্য সবিনয়ে অনুরোধ করা হলো। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। মেয়েটা দেখতে মাশাআল্লাহ, কিন্তু ওর জন্য গরিব পাত্র কেন খুঁজে বেড়াচ্ছে? পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। কাকা, আপনারা তো বড় লোক, আপনার মায়াও তো দেখতে অনেক সুন্দর। আপনার মায়ের বিয়ে দিবেন জজ ম্যাজিস্ট্রেটের কাছে, তা আমগর মতন গরিব পাত্র খুঁজতেছেন কেন? মায়ের কোনো সমস্যা আছে নাকি? আরে না, আরে না রে ভাই, ধনীদের আমি খুব কাছ থেকে দেখছি তো, তারা আসলে টাকার পেছনে ঘুরতে ঘুরতে তার জীবনটারে এমন করে ফেলে, জীবনের আসল মানেই তারা ভুলে যায়। এজন্য আমরা খুঁজতেছি এমন একটা ছেলে যার জীবনের প্রতি মূল্যবোধ অনেক বেশি, যার ব্যাংক ব্যালেন্স কম হইতে পারে কিন্তু ভালোবাসার কমতি নাই। যেই মানুষটা আমার মেয়েটারে সম্পদ না সম্পত্তি হিসেবে দেখবে, এমন একটা ছেলের কাছে আমি আমার মেয়েটাকে তুলে দিতে চাই। তাই বলছি, আমার টাকাওয়ালা মানুষের দরকার নাই। আমি চাই একজন সৎ, শিক্ষিত এবং দরিদ্র মানুষ, যার টাকা না হলেও চলবে কিন্তু প্রেম ভর্তি মনটা থাকতে হবে। পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই, পাত্র চাই। মেয়েটা তো অসম্ভব সুন্দরী। এমন একটা সুন্দরী মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিতে চাচ্ছে। এটাই তো বলতেছি মা, ভাবা যায় মেয়ের বাবার কি একটা উদ্ভট চাওয়া, গরিব পাত্র চাই। অনেক সময় এরকম হয় জানিস, অনেক মেয়ের ফ্যামিলি মনে করে কি যে তাদের সমপরিমাণ ছেলের কাছে বিয়ে দিলে, মানে ওনাদের মতো বড়লোক ফ্যামিলিতে বিয়ে দিলে মেয়ে মনে হয় কোনো আদর যত্ন পাবে না, তাকে অবহেলা করা হবে। আর যদি গরিব ছেলের কাছে বিয়ে দেওয়া হয়, ভাবে কি যে একদম মেয়েকে